শহরের মেয়ে বলে গ্রামের মেয়েদের মতো গাছে থেকে আম পেড়ে হাতে মেখে ভর্তা করে খাওয়ার হলো না, তাই শহরের দালান কোঠার মাঝখানে একটু গ্রামের ফ্লেভার পাওয়ার জন্য সবাই মিলে হাতে মেখে একসাথে ভর্তা খাবো আজকে। কলা পাতায় আম মেখে ভর্তা খাওয়া আমার লাইফে প্রথম। তো চুড়িও পরে নিলাম, ঢালা টক খেয়ে মুখটা কিটমিট কিটমিট করবে এভাবে। মাটির পাত্রে আম মাখা, বৃষ্টি বৃষ্টি ভাব, কি সুন্দর একটা ওয়েদার। এলোমেলো বাতাসে কি সুন্দর উঠছে আমার এই ওড়নাটা, দেখেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাইতে চায়। মেয়েদেরকে আপনি কিভাবে স্যাক্রিফাইস শেখাবেন বলেন? তার সবচেয়ে পছন্দের, জীবনের চেয়েও সবচেয়ে ভালোবাসার মানুষকে ছেড়ে যখন আরেক জায়গায় আসতে পারে, তাকে স্যাক্রিফাইস শিখিয়ে লাভ আছে বলেন? অনেক 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 প্ল্যান বানানোর পর আজকে ফাইনালি আম ভর্তা খাবো সবাই মিলে একসাথে। এই জন্য আম কিনতে চলে গেলাম বাজারে। বাজারে যেয়ে দেখি মামা অনেক সুন্দর আম নিয়ে আসছে, মানে একটু গ্রাম সাইডের থেকেই আমগুলো আসছে, মাত্র 50 টাকা 1 কেজি। আম অনুযায়ী আমগুলো অনেক ভালো ছিল। আরেকজনের তরমুজ পছন্দ, এজন্য তরমুজের কাছে গিয়ে দামাদামি করতেছিল। আমি চলে আসলাম বোম্বাই মরিচের খোঁজে, আর হচ্ছে পাকা টমেটো নিব। বোম্বাই মরিচ দিয়ে আম ভর্তা করতে কিন্তু আরো বেশি স্বাদ হয়। সাথে একটু টমেটো নিয়ে নিলাম। আনারস গুলো এত ভালো লাগতেছিল, আর আনারস মাখা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। ফাইনালি আমি আমার জায়গায় চলে আসছি, মানে যেখানে বসে আজকে আমরা আম মাখাটা খাবো। দেখেন গাইস, কি সুন্দর ওয়েদার, আর এত সুন্দর জায়গায় বসে আম মাখা খাবো। শুকনো মরিচ ছাড়া তো কোনো কথাই হবে না। ভাবির বাসা থেকে আমগুলা সব কেটে ধুয়ে ছিলে সবকিছু প্রসেসিং করে আনছি, যাতে নিচে বসে আমরা সবাই এটা মাখিয়ে তাড়াতাড়ি করে খেতে পারি। আজকে ননদের হাতে আম মাখা খাচ্ছি, কতটা ভাগ্যের বিষয় বলেন তো। একটু প্রাণ চাটনিও দিয়ে দিচ্ছি, এটাতে অনেক বেশি টেস্ট হয়। সবাই অনেক বেশি এক্সাইটেড। একা একার থেকে সবাই মিলে একসাথে বসে ভর্তা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমি সবসময় রাঁধুনির কাসুন্দিটাই ইউজ করি আম ভর্তায়, আমার কাছে তো ভালোই লাগে। আমি এখানে আম ভর্তা একটু টমেটো দিয়েছিলাম, বোম্বাই মরিচ, শুকনা মরিচ আর একটু প্রাণ চাটনি, এটাতে আরো টেস্টটা অনেক বেশি বাড়ায় দেয়। গ্রামের ফ্লেভার আনার জন্য মাটির পাত্রে আম ভর্তাটা রাখছিলাম, যাতে ছবিটা আর ভিডিওটা অনেক বেশি সুন্দর আসে, আর মনে হয় আমরা গ্রামেই চলে আসছি। আম মাখা দেখে সবারই নাকি পানি আসছিল মুখে, এই জন্য কেউ আর দেরি করতে পারতেছিল না, নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর ভাবির খাওয়া দেখে তো আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল, তাই আমিও খাওয়া শুরু করে দিলাম। কিন্তু আমরা কলা পাতাও নিয়েছিলাম, তাই একটু কলা পাতাতে আম মাখাটা রেখে খাচ্ছিলাম। খাইতে যে বারবার পড়ে যাচ্ছিল, লোভ সামলাতে পারছিলাম না যে কিভাবে খাবো, কোন ভাবে খেলে মজা লাগবে। মাখা খেয়ে যদি দাঁত কিটপিট কিটপিট না করে, তাহলে কি আর ভালো লাগে বলেন? আম মাখা খাবো এরকম ভাবেই খেতে হবে। সবাই কলা পাতায় রেখে আম ভর্তা খাচ্ছিলাম, আর আমি খাচ্ছিলাম এভাবে। আসলে অনেক বেশি টক ছিল, তারপরেও চিনি ইউজ করেছি আমরা। এই সময় যদি গ্রামে কাটাতে পারতাম কতটাই না মজা হতো। তাও আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গায় বসে আমরা সবাই মিলে একসাথে আম ভর্তা খেলাম। ভর্তা খাওয়া শেষ, এখন যাবার পালা। কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে উঠতে ইচ্ছে করছিল না, বাট যেতে তো হবেই। নেক্সট আপনারা কি ভর্তা খাওয়া দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।